বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে একটি কারখানায় আগুন দেয়া হয়েছে, তবে ওই আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের পর আতঙ্ক ছড়িয়ে পড়লেও জিরানী বাজার সংলগ্ন অন্তত 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইকবাল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত কয়েকদিন ধরেই গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। সোমবার সকালে সেই দাবিতে তারা চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করেন। বিক্ষোভের এক পর্যায়ে ডরিন ফ্যাশন কারখানার শ্রমিকরাও তাদের কারখানা বন্ধ থাকায় মহাসড়কে নেমে পড়েন। তারপর শ্রমিকরা অ্যামাজন কারখানায় এসে হট্টগোল করে কাজ বন্ধ রাখতে বলেন। জানলাগুলো ভাঙার পরে বাসারিক কিছু পোলা বানিয়ে ওদের সাথে গ্যাঞ্জাম করছে। গ্যাঞ্জাম হওয়ার পরে আবার এখানে ধরা করছে। দরজার ডাঙারি একবার তিনবার আসছে, তিনবার আসিয়া থামাইতে পারিনি, তখন দরজার ডাঙে ভাঙিয়ে উপর দিয়ে দর দিয়ে চালা দিয়ে ভেতরের দিকে আগুন লাগাই দিচ্ছে। এ সময় অ্যামাজন কারখানার মালিক ও কর্মচারীরা বাধা দিলে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ওই কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। ফ্যাক্টরি এই সাইডে ভেতরে দিবে মাঝখানতে দেওয়ার পরে আগুন এদিক দিয়ে ঢুকে গেছে ভিতরে। আমরা মাল বানিয়ে বাইকের ধোঁয়া জ্বালা বিষ পাওয়া চলে গেছে। অফিসের পোলা মানে গ্যাঞ্জাম অফিস চালাইতে দেবো না, বন্ধ করতে কয়, বন্ধ করে নাই দেখে এদিকে আগুন নেভাতে এসে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন ফায়ার সার্ভিস সদস্যরা। এতে ঘটনাস্থলে আসতে 2 ঘন্টা সময় লাগে তাদের। আর এ সময় কারখানার আগুন আশপাশের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়ে, পুড়ে যায় 60টি ঘর। ইপিজেড ফায়ার স্টেশন এবং আমাদের কালিয়াকৈর ফায়ার স্টেশন, 2 স্টেশন থেকে 5টা ইউনিট ঘটনাস্থলে রওনা করছি, কিন্তু পথে কিছু বাধা ছিল, শৃঙ্খল জনতার, যার জন্য আমাদের আসতে একটু বিলম্ব হয়েছে। বর্তমানে থমথমে হয়ে আছে ওই কারখানার আশপাশের এলাকা। আর ঘটনার পর সেখানকার 20টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। আব্দুল্লাল মামুন, ৭১।